আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মাহবুবুল আলম, কাজকরা, উত্তরখান, ঢাকা থেকে। আজ বাত ব্যথা নিয়ে কিছু মূল্যবান কথা বলবো। বাত ব্যথা কেন হয়? আমাদের দেশে অধিকাংশ মানুষ নানা প্রকার বাত ব্যথায় ভুগতে দেখা যায়। আমাদের শরীরে বিভিন্ন জায়গায় মাংসপেশিতে ব্যথা করে, চাবায় কামড়ায়, হাতে, পায়ে, কোমরে, পিঠে, মেরুদণ্ডে, ঘাড়ে, পায়ের গুলিতে, জয়েন্টের গিটায় গিটায় ব্যথা করে। কিছু কিছু খাবার খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, বলে পায়ের বুড়ো আঙ্গুলে হাড় বেড়ে যায়, পা ফুলে যায় ও ব্যথা করে। 40 বছরের অভিজ্ঞতায় 40 বছরের বয়সের পর থেকে হাড় বৃদ্ধির ফলে অস্টিও আর্থ্রাইটিস রোগ হয়। হাঁটু ফুলে যায় এবং হাড়ের ক্ষয় রোগ হয়, যাকে অস্টিওপ্রোসিস বলে। সায়াটিকা লাম্বাগো, কোমরে ব্যথা হয়। খুব কম মানুষই আছে যে কোমরে ব্যথা নেই। পিঠের মেরুদণ্ডের ব্যথা, হাড়ের ব্যথা, হাঁটুতে ব্যথা, কনুইয়ে ব্যথা, হাঁটুর ব্যথায় রোগীর হাড় ফুলে যায়, নড়াচড়া করতে পারে না। অনেকে চেয়ারে বসে নামাজ পড়ে। ভারী জিনিস উত্তোলন করার ফলে মেরুদণ্ডের যে ডিস্ক আছে তাতে চাপ পড়ে যায়, এতে করে মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথায় অনেকে খুবই কষ্ট পায়। অনেকের ক্যালসিয়ামের অভাবে গিটায় গিটায় ব্যথা, ফলে অনেক দিন ক্যালসিয়াম অ্যাড বড়ি এবং নানা প্রকার ব্যথানাশক বড়ি খেয়ে থাকে। ফলে ব্যথা আরও জটিল থেকে জটিলতর আকার ধারণ করে। অনেক উঁচু বা নিচু বালিশ ব্যবহারের ফলে অনেকের ঘাড়ে ব্যথা হয়, যাকে সার্ভিকাল স্পন্ডালাইটিস বলে। অনেক মহিলা হাই হিল জুতা বা উঁচু স্যান্ডেল পরার কারণে পায়ের গোড়ালি ফুলে যায় ও ব্যথা করে, ফলে উঠতে বসতে খুবই কষ্ট পায়। সাইনোসাইটিস এবং মাইগ্রেনের জন্য অনেকের মাথায় ব্যথা করে। অনেকক্ষণ বসে কম্পিউটার চালানোর দরুন কোমরে, পিঠে বা ঘাড়ে ব্যথা হয়। নানা প্রকার কাজকর্ম, খেলাধুলা এবং আঘাতজনিত কারণে শরীরে নানা জায়গায় ব্যথা করে। ব্যথার ফলে অনেকের বাতজ্বর, রিউমেটিক ফিভার বলে। মোট কথা হলো, সর্বপ্রকার বাত ব্যথার জন্য দোকান থেকে নিজেই মুরগির মতো পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ খেয়ে নানা প্রকার জটিল কঠিন রোগ তৈরি না করে ভালো অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হলে সর্বপ্রকার লক্ষণাদি সংগ্রহ করে সঠিকভাবে রোগ নির্ণয় করে ঔষধ খেলে অবশ্যই স্থায়ীভাবে বাত ব্যথা আরোগ্য হবে ইনশাআল্লাহ। আমি সুদীর্ঘ 40 বছর অভিজ্ঞতা, অনেক বাত ব্যথার ওষুধ প্রয়োগের ফলে অনেক রোগী সুফল পেয়েছেন। সকল প্রকার ওষুধ চিকিৎসায় যেখানে ব্যর্থতা, ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে সেখানেই আমার সফলতা। কাজেই কোনোখানেই ভালো চিকিৎসা না পেয়ে থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহ অশেষ মেহেরবানিতে অবশ্যই ভালো হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের মঙ্গল করুক। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।